বন্ধুরা একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো ফুলকপির এই রেসিপি। একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা যাবে। গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। তার জন্য কিছুটা ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি। ওর মধ্যে এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ পরিমাণ নুন, ময়দা, আদা রসুন বাটা, কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে ছোট ছোট কোপ্তার আকারে দিয়ে ভাজা করে নেব। এপিট ওপিট করে লাল লাল করে ভাজা করে উঠিয়ে নিচ্ছি। এইভাবে সব কোপ্তাগুলো ভাজা করে উঠিয়ে নিচ্ছি। কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেলে কড়াইতে আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি, গোটা জিরে। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত বাটা। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নিতে হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। যেহেতু রেসিপিটা গা মাখা হবে সেই জন্য অল্প জল দিতে হবে। অল্প জল দিয়ে ফুটে উঠলে ঝোলটা ওর মধ্যে এখন সব কোপ্তাগুলো দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। কোপ্তাগুলো ফোটানো হয়ে গেলে 1 মিনিট ওর মধ্যে এখন কিছুটা গরম মশলা বাটা, 1 চামচ ঘি আর কিছুটা উপর থেকে ধনেপাতা ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ফুলকপির কোপ্তা। একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের হয়। একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।